না মা না, তুমি আর কোনো কথা বলো না। তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও মা। শেফা অনেক ভালো মেয়ে, শুধু গায়ের রংটা একটু কালো। শেফার রূপ নিয়ে তোমার কোনো সমস্যা নেই। তুমি আর অমত করো না মা। আমি শেফাকে মন থেকে বিয়ে করতে চাই। ঠিক আছে মিচকে, শুধুমাত্র তোর জেদের কারণে সেবাকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো। তবে মনে রাখিস, তোর বউ হিসেবে সেবাকে আমি মন থেকে কিছুতেই মেনে নিব নে। যা, সেবাকে বিয়ে করে নিয়ে আয়। তুমি অনেক ভালো মা। দেখবে শেফা এই বাড়িতে আসার পর তার রূপ নয়, গুণ দিয়ে তোমার মন একদিন ঠিক জয় করে নেবে। মা, ও মা, উঠুন, অনেক বেলা হয়ে গেছে। আমি আপনার জন্য চা এনেছি মা। মা গো, ও মা, চা খাবেন না? হ্যাঁ হারামজাদি, দিলি তো দিলি, আমার আরামের ঘুমটা ভেঙে দিলি। তোকে সাত সকালবেলা আমার ঘরে কে আসতে বলেছিল? হ্যাঁ, তোর কুচি চেহারাটা আমাকে না দেখালে কি হতো না? এভাবে কেন বলছেন মা? আমার চেহারা কুৎসিত বলে কি আমাকে দেখাতে পাপ হবে? আপনার ছেলে বলেছিল আপনি সকালে চা খেতে ভালোবাসেন, তাই তো আমি চা বানিয়ে নিয়ে এলুম মা। তোর হাতে চা খাওয়া আর বিষ খাওয়া একই কথা, বুঝেছিস? তুই আমার পাশে খবরদার আসবি নে। মিজকে জেদের বসে কি দেখেছে তোকে বিয়ে করে নিয়ে এলো আমি বুঝি না বাপু। যা, আমার ঘর থেকে চলে যা বলছি। কি হয়েছে মা, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে তুই আমাকে জিজ্ঞেস করছিস? তোর এই কালো বিশ্রী দেখতে কাল নাগিনীটা কেন আমার ঘরে এসেছে? হ্যাঁ, একে দেখলেই তো আমার বমি পায়। ওগো, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি গো, তোমার বাইরে বিয়েতে বসছিল নে, তাই তো আমার সাথে এমন করছে। তুমি আমাকে বিয়ে করলে কেন বলো তো? কেন বিয়ে করলে? বউ, তুমি মন খারাপ করো না মায়ের কথাতে। আর মা, তোমাকেও বলি, শেফাকে যখন আমি বিয়ে করেছি তখন এই বউকে তোমার মেনে নিতেই হবে। চলো শেফা, মন খারাপ না করে আমি আমার রিকশায় তোমাকে ঘুরতে নিয়ে যাই। এই পেতনি ঘরে আসতে না আসতে আমার ছেলেকে বশ করে নিয়েছে। আমিও দেখবো মিজকে এই বউ নিয়ে কতদিন সংসার করতে পারিস। নিজেই একদিন ভুল বুঝতে পারবি। মিলিয়ে নিস আমার কথা। কি বন্ধু, আমার বিয়েতেও গেলি না, আবার বাড়িতেও আমার বউ দেখতে গেলি না। এই দেখ, তোর বৌদিকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। তোর বৌদির সাথে পরিচিত হবি না রে বন্ধু? হ্যাঁ হ্যাঁ, যেই না কুৎসিত একটা মেয়েকে বিয়ে করেছিস, তার সাথে পরিচিত হতে গেলেও তো আমার সম্মানে আঘাত লাগে। তোর সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই। ওগো, আমাকে বিয়ে করে দেখছি তুমি বড় ভুল করেছো। দেখো, তোমার বন্ধু তোমাকে উপহাস করছে। আরে না না, কি যে বলো তুমি। সত্যি আমি কোনো ভুল করলাম না তো? এই কালো মেয়েটাকে বিয়ে করে মায়ের কথা কি শোনা উচিত ছিল? উফ, আমি কিছু আর ভাবতে পারছি না। আমি অনেক ভাগ্য গুণে তোমার মতো এমন একটা স্বামী পেয়েছি গো। তুমি আমার চেহারা নয়, আমাকে ভালোবাসো। হয়েছে হয়েছে বউ, আর প্রশংসা করতে হবে না। যাও, ঘরে গিয়ে রান্না করো। আমি এখন রিক্সা নিয়ে বেরিয়ে একটু আয় রোজগার করে আসি। ইকরি দিদি, কোথাও যাবে নাকি? এসো, আমার রিক্সায় উঠে বসো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। না না বাবা, আমি কিছুক্ষণ আগে দেখেছি তোর কালো বউ রিকশায় বসেছিল। ওই রিকশায় আমি আর উঠবো না। যদি আমি অসুন্দর হয়ে যাই, যা যা, অন্য রিকশায় যাব।
হায় হায়, কেউ আমার রিক্সায় চড়ছে না। আমিও বড্ড ভুল করে ফেলেছি শেফাকে বিয়ে করে। শেফা তো আমার জীবনে কুফা ডেকে এনেছে, কেন যে মায়ের কথা শুনলাম না। হায় হায় রে। এভাবে মিচকে তার রিকশায় প্যাসেঞ্জার না পেয়ে রাস্তায় ঘুরে ফিরে বাড়িতে চলে যায়। এসেছো গো, এসেছো। এ নাও জল খাও, বড্ড ক্লান্ত হয়ে পড়েছো বুঝি। হারামজাদি, তুই আমার জীবনে কুফা। মা ঠিক বলেছিল, তোকে বিয়ে করে আমার বন্ধুরাও চলে গেছে, আয় রোজগারও একদম উঠে গেছে। কেন তোকে বিয়ে করলাম আমি, কেন? মেরুনি গো, মেরুনি আমাকে। ও লাগছে, আমাকে ছেড়ে দাও, ছাড়ো আমাকে। আমি কি বলেছিলাম আমাকে বিয়ে করতে? বিয়ের পর কেন এমন করছো গো, কেন এমন করছো? ইরে বাবা, বলেছিলাম না আবেগ দিয়ে সংসার টিকবে নে। এই মেয়ে এই বাড়ির কুফা, ওকে মেরে আর লাভ নেই। আমি তোকে অনেক সুন্দর একটা মেয়ের সাথে বিয়ে দিব। তোর কপাল থেকে কুফা কেটে যাবে রে বাবা, কেটে যাবে। তাহলে মা, তুমি আজকে একটা সুন্দর মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। এই হারামজাদির সাথে আমি আর কিছুতেই সংসার করব না। এই কালনাগিনীর জন্য সবাই আমাকে উপহাস করে। হ্যাঁ বাবা আমার, চল আমার সাথে। একটা সুন্দর মেয়ের খোঁজ আমি জানি, এক্ষুনি তোকে বিয়ে দিব। চল চল আমার সাথে চল। ওগো, তুমি বিয়ে করো দেখো। ওগো শোনো না গো, শোনো। হায় সৃষ্টিকর্তা, আমাদের অশুদ্ধ চেহারার জন্য কি এবার সংসারে আবার সতীর আসবে? ওগো, ওগো চেয়েও নাই গো, চেয়েও নেই। এ কি নতুন বউ, বিছানার উপরে এসব কি? মুখে এসব কি মাখছো তুমি? এই, তুমি কি অশিক্ষিত? দেখতে পাচ্ছ না আমি মেকআপ করছি? ও, বিয়ের সময় বিউটিশিয়ানকে বলেছিলাম আরো একটু ভারী মেকআপ করিয়ে দিতে, কিন্তু আমার কথা কিছুতেই ওরা শুনলো না। কেমন হালকা পাতলা মেকআপ করিয়ে দিয়েছে। আরে তুমি তো এমনিতেই সুন্দরী, আর মেকআপ করো না তো। বিছানা থেকে মেকআপের জিনিসগুলো সরিয়ে ফেলো। চলো, দুজনেই আজ আমরা ক্লান্ত, ঘুমিয়ে পড়ি। এই, তুমি মেকআপের কি জানো? হ্যাঁ, কোন মূর্খ গেয়ভূতের সাথে আমার বিয়ে হলো রে বাপু? আমাকে মেকআপ করতে নিষেধ করা তুমি কে? হ্যাঁ, ঘুমাতে হলে মেঝেতে গিয়ে ঘুমাও। আমার মেকআপ করার সময় একদম ডিস্টার্ব করবে না বললাম। ঠিক আছে নতুন বউ, খেপেছো কেন? তুমি সুন্দর, একটু তো সাজগোজ করবেই। আমি মেঝেতেই ঘুমাচ্ছি। রূপা, মুখে এসব কি সব রং চং মাখছিস তুই? এগুলো কি রে? আয় আমার সাথে রান্না করে চল, রান্নার কাজে আমাকে একটু সাহায্য করবি। তোর এত বড় সাহস কি করে হলো অমন কুৎসিত হাত দিয়ে আমার হাত ধরার? জানিস কত টাকা দিয়ে আমি হাতে ম্যানিকিউর পেডিকিউর করিয়েছি? ছি, আমার হাতটা নষ্ট করে দিলি। তুই ছোট হয়ে আমাকে পারলি রূপা, তোর হাতটাই ধরেছি। কি আর এমন ভুল করেছি আমি রূপা, তাই জন্য তুই আমাকে পারলি? ভুল করেছিস, মহা ভুল করেছিস। দেখতে পাস না আমার অপরূপা বৌমা কি সুন্দর করে সাজছে? তাকে বিরক্ত করছিস? যা যা এখান থেকে, চলে যা বলছি। এই শেফা, এই আমার নোংরা কাপড়গুলো একটু ধুয়ে দিস তো। কাপড় ধুতে গেলে আমার নখে নেল পলিশ উঠে যাবে, তাড়াতাড়ি কাপড় ধুয়ে দে। বউ, উফ, আজ রিক্সা চালিয়ে আমার বড্ড খাটুনি হয়েছে।
গা পা বড্ড ব্যথা করছে, একটু টিপে দিবে গো? কি বললি তুমি? তোমার ওই ঘামের শরীর এই রূপা টিপে দিবে? ইয়ার কি করছে আমার সাথে? হ্যাঁ, যাক সে কথা, আগে বলো তো আমার সোনার গলার হারটা কবে বানিয়ে দিবে? সোনার হার ছাড়া গলাটা আমার ফাঁকা ফাঁকা লাগে। সোনার হার? এ কি বলছো গো? আমি সামান্য এক রিক্সা চালক, তোমাকে সোনার হার কিনে দেবো কিভাবে? কিনে দিবে না মানে? সুন্দরী বউ বিয়ে করার আগে তোমার মনে ছিল না বউকে কি কি দিতে হয়? তুমি তোমার রিক্সা বিক্রি করে আমার গলার হার বানিয়ে দিবে, বুঝেছো? না না, রিক্সা বিক্রি করলে সংসারের খরচ চালাবো কি করে? এই আবদার তুমি করো না বউ। দেখো, তুমি যদি সোনার হার না এনে দাও তবে কিন্তু লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিব এই বাড়িতে, আমি বললাম। ঠিক আছে বউ, ঠিক আছে, তোমার কথা মতো রিক্সা বিক্রি করে হার এনে দিব। শান্ত হও তুমি, শান্ত হও। এই না বউ, আমি তোমার জন্য গলার হার এনেছি। ও মা, তুমি আমার অনেক ভালো স্বামী গো। দাও দাও, হারটা এখন দাও তো, গলায় পরি আমি। কি রে বাবা, এ অসময়ে এভাবে বসে আছিস কেন? আজ রিক্সা চালাতে যাবি নে? মা, আমি রিক্সা বিক্রি করে দিয়েছি। তোমার সুন্দরী ছোট বৌমা আমার কাছ থেকে সোনার হার চেয়েছিল, রিক্সা বিক্রির টাকায় সুন্দরী বউকে হার কিনে দিয়েছি। হায় হায় রে বাপ, এ তুই কি করেছিস? রিক্সা না চালালে আমাদের সংসার চলবে কি করে? সুন্দরী বউয়ের চক্করে তো সংসারে অভাব ঢুকে যাবে। হায় হায় রে। রূপা, আমাকে মারিস নে রূপা, আমাকে মারিস নে। ওহ, আমার লাগছে রূপা, আমার লাগছে। আমি ইচ্ছে করে তোর লিপস্টিক বানিয়ে রূপা। রূপা বিশেষ কর, টেবিল বুঝতে গিয়ে মাটিতে লিপস্টিকটা পড়ে গেছে। আমার কোনো দোষ নেই রূপা, আমাকে ছেড়ে দে। তোর কোনো কথা আমি শুনবো না, হারামজাদি। আমার এত শখের লিপস্টিকটা ভেঙে ফেললি, আজ তোকে কে রক্ষা করে আমার হাত থেকে সেটাই দেখবো আমি। ছোট বউ, কি করছো তুমি? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও বড় বউকে। কি করেছে বড় বউ যে তুমি তাকে এভাবে মারছো? আমার এত স্বাদের লিপস্টিক ভেঙেছে আর আমি একে ছেড়ে দিব বলছো? ওই লিপস্টিকটা দিলে আমাকে কত সুন্দর দেখায় সেটা কি তুমি জানো? আমার এক্ষুনি এই মুহূর্তে এই লিপস্টিকটা নতুন চাই। এই লিপস্টিক ছাড়া আমি সাজবো কি করে? আমি কোনো লিপস্টিক টিপস্টিক আর এনে দিতে পারবো না। তোমার সোনার হারের চক্করে রিক্সা বিক্রি করলাম, এবার আর টাকা পাবো কি করে শুনি? ওরে শ্বশুরের বেটা, আমাকে টাকা দিবি না? ফকিরের বাচ্চা, দেখ তোর কি দশা করি আমি। ওরে বাবারে, এ কোন বউ গো আমার, স্বামীকে লাঠি পিটা করে। মা, ও মা, আমাকে বাঁচাও। ওরে বাবারে, উফ উফ। ও বৌমা, তোমার লিপস্টিক কেনা টাকা লাগবে তো? আমি দিব তোমাকে, তবু আমার ছেলেকে আর মেরো নে গো, আর মেরো নে। রূপা, রূপা মারিস নে, ওকে আর মারিস নে রূপা। আমাকে মার, আমি তোর লিপস্টিক ভেঙেছি তো, আমাকে মার। এই নাও মা, আমার ছেলেকে ছেড়ে দাও। এই নাও টাকা, যাও তুমি লিপস্টিক কিনে নাও। উফ শাশুড়ি মা, আপনি কত ভালো। দিন দিন টাকা দিন, আমি এক্ষুনি লিপস্টিক কিনে আনবো। মা, রূপাকে তুমি তোমার জমানো টাকাগুলো দিয়ে দিলে। আমার রিক্সা নেই, তোমার জমানো টাকাগুলো শেষ। আমরা এই রূপার কারণে তো বরবাদ হয়ে যাচ্ছি। কি করবি রে বাবা বল? আমাদের যে এই সেবা ভাই লক্ষ্মী ছিল, কোনোদিন তার কোনো চাহিদা ছিল নে। মিচকে, তুই আর আমি বড্ড ভুল করে ফেলেছি রে বাবা।
রূপার রূপ দেখে এ বাড়িতে এনেছিলাম, তার গুণ দেখিনি। শেফা, তুমি ঠিক ছিলে আমার জীবনে। আমাকে মাফ করে দাও, তোমার উপর অনেক খারাপ ব্যবহার করেছি। এভাবে বলুনি গো, যা হবার তা তো হয়েই গেছে। রূপা ঠিক একদিন বুঝতে পারবে তার ভুলগুলো। উফ বাবা, বাজারে লিপস্টিক কিনতে গিয়ে বড্ড নাজেহাল হয়ে বাড়ি ফিরলাম। সারা শরীর আমার ধুলোতে মাখামাখি হয়ে গেছে। সব আমার শরীরের এই লোমের দোষ। লোমের জন্য শরীরে ধুলো ঢোকে। আচ্ছা, যদি লোম না থাকতো তবে আমার শরীরটা কত পরিষ্কার থাকতো, আমার সৌন্দর্য আরো বৃদ্ধি পেত। হ্যাঁ হ্যাঁ, এই লোমগুলো তোলার একটা উপায় পেয়ে গেছি। আমার রূপ আরো বাড়বে। এবার সবাই আমার দিকে তাক লেগে থাকবে। শেফা, শেফা, এই শেফা হারামজাদি, কোথায় গেলি? এদিকে একটু আয় তো। এই শোন, আমার জন্য বড় একটা পাতিলে টসটসে গরম জল কর তো। যা, তাড়াতাড়ি যা। গরম জল? গরম জল দিয়ে কি করবি রে রূপা? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? যা বলেছি তাই কর, গিয়ে যা। এবার শরীর আমার পুরো ফর্সা হয়ে যাবে। এই, তোর গরম জল করা হলো? সর সর, এই গরম জলের পাতিলে এবার আমি উঠে বসবো। আমার শরীরের সব লোম তুলে ফর্সা হয়ে যাব। রূপা, এ তুই কি বললি? এই জন্য আমাকে তুই গরম জল করতে বলেছিস? শোন শোন, আমার কথা শোন, এমন কাজ খবরদার করিস নে রূপা। রূপচর্চার তুই কি বুঝবি রে? নিজের শরীরের দিকে একটু দেখ, কতটা কুৎসিত তুই। আমাকে জ্ঞান দিতে এসেছিস তাই না? যা, তোর কাজ শেষ। এবার আমাকে আমার কাজ করতে দে। আমি আমার সব লোম তুলে ফেলবো, ফর্সা হব আমি। তোর নোংরা হাত দিয়ে আবার আমাকে ধরেছিস। সর বলছি, সর। না না, এক্ষুনি ওদের দেখে আনতে হবে। রূপা কি পাগলামো শুরু করেছে। ওগো ওগো, তোমরা কোথায়? মা, মা, তাড়াতাড়ি আসুন মা, এদিকে তাড়াতাড়ি আসুন। এ কি যন্ত্রণা! রূপচর্চার নেশায় আমি এ কি করলাম? পুড়ে গেল রে, পুড়ে গেল। হায় হায় রূপা, এ কি করলি তুই? রূপের পিছনে নিজে জীবন বিলিয়ে দিলি। হায় 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 রে। আর কেঁদো না গো, কেঁদো না। আর কেঁদে কোনো লাভ নেই। রূপা তার ভুলের জন্যই নিজের জীবন হারিয়েছে। কি ব্যাপার বউ, এত বেলা অবধি শুয়ে আছো যে? রান্না কখন করবে? আমি কি না খেয়ে রিক্সা চালাবো? উফ, আমার পায়ে বড্ড ব্যথা করছে। ওগো, আমার দুপায়ে ভীষণ ব্যথা গো, আমি উঠতে পারবো না গো। তুমি একটু রান্নাটা করো না। কি? আমি রান্না করব? ঠিক আছে, কি আর করার। বিয়ে করে এখন বউকে রান্না করে খাওয়াতে হবে। ইরি মাইরি, কি কপাল আমার। আমাকে দিয়ে রান্না করানো, এবার এমন রান্না করব সুন্দরী বউ এবার জীবনেও এর স্বাদ ভুলবে না। মাইরি। বউ, ও বউ, আমি তোমার জন্য রান্না করে এনেছি। তুমি তো অসুস্থ, তাই আমি নিজেই তোমাকে খাইয়ে দেব। কি মজা! এবার আর কষ্ট করি আমাকে নিজের হাতে খাবারও খেতে হবে নে। ঠিক আছে বাবু, আমাকে খাইয়ে দাও। ও বাবা রে, কি জানে বাবা রে, মরে গেলাম গো, মরে গেলাম। এত জাল কেন? পানি, পানি, পানি দাও গো, পানি দাও আমাকে। ইরি মাইরি, আমি তো পানি আনতেই ভুলেই গেছি। শোনা বউ, তুমি সবটা খেয়ে নাও, তারপর আমি তোমাকে পানিও এনে খাওয়াবো। ওগো, আমি আর খাবো নে গো, পানি দাও আমাকে, আমি পানি খাবো। জাল, জাল খেয়ে মরে গেলাম গো। ও বাবা, কি জাল!
আশ্রমে গোসলটাও সেরে ফেললো। কি গো সোনা বউ, বাকি খাবারটুকু শেষ করে যাও। কি গো, আজ আবার উঠোন ঝাড়ু দাওনি কেন? হ্যাঁ, রোজ রোজ কি তোমায় বলে দিতে হবে? আমার সময় নেই ডার্লিং, তুমি তো আছোই, তুমি ঝাড়ু দাও। বাই ডার্লিং। ওরে আমার শ্বশুরের ব্যানটা রে, তুই আমাকে কাজ করতে বলছিস? তোর এত বড় সাহস! উফ বউ, আর মেরো না, ভীষণ ব্যথা লাগছে। আহ উফ, ইস, এক্ষুনি ঝাড়ু দিয়ে দিচ্ছি, মার বন্ধ করো। আরামজাদা, এবার লাইনে এসেছিস, যা এবার উঠোন ঝাড়ু দে। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, এমন অলস বউ কারো দেখি না, দেখি না রে, আমি পারি না, আর পারি না। ওগো আমার সোনা, আমার জান, কোথায় গেলে তুমি? ও, আমি যে সহ্য করতে পারছি নে। ওগো তাড়াতাড়ি এসো গো। এ কি বউ, তোমার কি হয়েছে? মাথায় হাত রেখে কাঁদছো কেন? ওগো আমার মাথাটা যে বড় ব্যথা করছে গো, আমার মাথাটা একটু টিপে টিপে দাও না গো। উফ, কি ব্যথা! নির্ঘাত কাজ না করার অজুহাত, তাই এমন ঢং করছে। মাইরি, বিয়ে করে যে কি বিপদে পড়েছি, শালার জীবনটাই তেনা তেনা হয়ে গেল। সোনা বউ, তুমি কেঁদো না, আমি তোমার মাথা টিপে দিচ্ছি আর কপালে মলম লাগিয়ে দিচ্ছি, দেখবে মাথা ব্যথা একদম সেরে যাবে। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। ও মা গো, আমার চোখ জ্বলে পুড়ে গেল গো, জ্বলে পুড়ে গেল। আরামজাদা, তুই কি আমাকে বেঁচে থাকতে অত বাড়িয়ে রাখতে চাস নাকি? হ্যাঁ, সরি সোনা, রাগ করো না, আমি ইচ্ছে করে দেইনি। প্লিজ সোনা, জান পাখি, রাগ করো না, মাইরি বলছি, একটু পরেই ঠিক হয়ে যাবে। ও মা গো, আমার কি হলো গো? আমার দুটো চোখ কানা হয়ে গেল গো। ওরে আমার শ্বশুরের ব্যাটারি, আজ তোরে আমি খাইছি। এ জানতু বাবা, আমি তোর চোখে লাগিয়ে দিব। বাঁচতে চাইলে পালারে মিসকে। Run. কিরে ভাগ্নে, রিক্সা নিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, বিষ কিনতে যাচ্ছি। মাইরি, কেন রে ভাগ্নে, বিষ দিয়ে আবার কি করবি? গিলবো গো মামা, গিলবো। এমন অলস মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছো, জীবনটা আমার শেষ। মাইরি, কি বলছিস রে ভাগ্নে, তোর এমন দুরবস্থার কথা আমায় আগে বলবি তো। শোন, তুই আবার বিয়ে কর, দেখবি দ্বিতীয় বউ তোকে বেশ আদর যত্ন করবে। সত্যি বলছো গো মামা? দ্বিতীয় বউ কি সত্যি আমার সব কাজ করে দেবে? মাইরি, হ্যাঁ রে ভাগ্নে, হ্যাঁ, আমার কাছে ভালো একটা মেয়ে আছে, তুই ওকে বিয়ে করলে তোর সব সমস্যার সমাধান হবে। সবই ঠিক আছে, কিন্তু মামা বিয়ের আগে আমি ওই মেয়ের সাথে সামনাসামনি কথা বলতে চাই। মাইরি, তারপর বিয়ে করব। ঠিক আছে ভাগ্নে, আমি সব ব্যবস্থা করে দেব, তুই কালকেই ভিক্টোরিয়া পার্কে ওই মেয়ের সাথে দেখা করবি, কেমন? আরে এই ছেলেটাই তো, দেখি তো নাম জিজ্ঞাসা করে। হ্যালো মিস্টার, আপনি কি মিস্টার মিচকে? ইরি মাইরি, এই জিনিস তো হেভি দেখতে। হ্যাঁ হ্যাঁ, আমার নাম মিসকে। আপনি কি মিসেস রূপা? হ্যাঁ গো, আমি রূপা সুন্দরী। এবার বলুন, বিয়ের আগে কেন দেখা করতে চেয়েছেন? বিয়ের পর আমাকে 3 বেলা রান্না করে খাওয়াতে হবে, বাড়ির সব কাজ করতে হবে। আমাকে কোনো রকম কাজের জন্য হুকুম করা যাবে না, কারণ আমার প্রথম বউ অনেক অলস, তাই আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। প্রথম বউ আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। আরে বাহ, একে বিয়ে করলে তো আমিও বসে বসে খেতে পারবো। এখনের মতো সব শর্ত মেনে নেই, পরেরটা পরে দেখা যাবে। ইরি মাইরি, এত কি ভাবছেন?
তাড়াতাড়ি বলুন আমার শর্তে রাজি আছেন কিনা। আমি আপনার সব শর্তে রাজি আছি। বিয়ের পর আপনাকে আমি কোনো কাজ করতে দিব না। চলুন তবে আমরা বিয়ে করি। বউ, ও বউ, দেখো দেখো আমি কাকে নিয়ে এসেছি। এটা আবার কি? কি গো, তুমি আবার বিয়ে করেছো? হায় 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 রে, এ তুমি কি করলে গো? এ আমার কি হয়ে গেল গো? এবার সতীনের সাথে ঝগড়া করতে হবে। আর এতে তো আবার অনেক পরিশ্রম হবে। এসব ন্যাকা কান্না বন্ধ করো তো, ঘরটা ফুল দিয়ে সাজাতে হবে তো। উফ, আমি পারবো নি। ডিস্টার্ব করোনি তো আমাকে। ঘুমাও তো ঘুমাও। এটা কি হলো? আর তো কোনো ঘর নেই। এবার তাহলে রূপাকে নিয়ে কোথায় ঘুমাবো? পেয়েছি। এ কি? আমি মাটিতে কেন? ওরে ওরে, আমার শ্বশুরের পেটে জামাই রে। দাঁড়া, তোকে আরাম করে ঘুম পাড়াচ্ছি আমি। ও মা গো, পাছা আমার গেল রে। এই অলস বইয়ের থেকে অনেক জোর। কিন্তু এটা কি হলো মাইরি? কি গো নবাব জাদিরা, কত বেলা হয়েছে সে খেয়াল আছে? আজকেও কি আমাকে রান্না করতে হবে নাকি? উফ, এত চিৎকার করছো কেন? তুমি তো জানোই গো, তোমার বউ আরাম প্রিয়। তোমার নতুন বউকে বলো না গো সবার জন্য খাবার বানাতে। কি গো ছোট বউ, উঠে পড়ো, রান্না করতে হবে তো নাকি? উফ, কি জ্বালাই পড়লাম রে বাবা। ওগো, কাল সারা রাত আমি স্বপ্ন দেখেছি। একটু ঘুমাইনি গো, এখন একটু ঘুমাই। ইরি মাইরি, ছোট বউ দেখছি অলসের উপর স্কয়ার। এ কোন জ্বালায় পড়লাম রে বাবা। দুটো বউ থাকতে এখন কিনা আমাকেই রান্না করতে হবে। ইরি মাইরি, কতদিন আগে তো এটা কিনে আনলাম। এত তাড়াতাড়ি শেষ হওয়ার তো কোনো কথা না। কি গো ছোট বউ, বড় বউ, এত তাড়াতাড়ি পারফিউমটা শেষ হলো কি করে? ওগো, গোসল না করলে তো শরীর থেকে গন্ধ বের হয়। তাই তো রোজ আমি আমার শরীরে সেন্ট মারি। কি বললে? রোজ গোসল না করে এই সেন্ট ব্যবহার করো? ছি। গোসল করতে বুঝি পরিশ্রম করতে হয় না? প্রতিদিন আমি পরিশ্রম করে গোসল করতে পারবো না। তুমি বরং আরেকটা সেন্টের বোতল কিনে আনো যাও। ইরি মাইরি, এটা বউ নাকি অলসের ডিব্বা? হায় হায় রে, এই বাঘ মামা আমার জীবনটা পুরো বরবাদ করে দিল। কি গো মিসকে দাদা, বাজারে যাবে নাকি? বাজারে না গিয়ে আমাকে জমের দুয়ারে পাঠারে ভাই। কি কি বললে? কিছু না, উঠে পড়। কি গো মিসকে দাদা, আগে তোমার রিক্সায় উঠলে বেশ গান শোনাতে, আজ আবার কি হলো? কোনো গান গাইছো না যে? কি আর গাইবো ভাই, দুটো অলস বউকে বিয়ে করে আমার জীবনটা ডিসমিস হয়ে গেল। বাঘ মামার বুদ্ধি শুনে আজ আবার এই অবস্থা। কি বলো গো দাদা, তুমি তো তাহলে মহাবিপদে আছো। শোনো মিসকে দাদা, আমার কাছে একটা ঔষধ আছে, এটা কাজে লাগিয়ে দেখতে পারো। কি রে হারামজাদা, এতক্ষণে তোর ফেরার সময় হলো? দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। ময়লা কাপড়গুলো সব পড়ে আছে। কখন ধুবি এগুলো? হ্যাঁ, এক্ষুনি সব কাপড় ধুয়ে রোদে শুকাতে দিবি, নয়তো তো খবর আছে। পারবো না, রোদে পড়ে রিক্সা চালিয়ে এসে তোমাদের এসব ফরমাইশ খাটতে পারবো না। কি কি রে হারামজাদা, কি বললি তুই? পারবি নে? ওগো, এমন করে বলো না। আমার সব কাপড় ময়লা হয়ে গেছে। প্লিজ সব কাপড়গুলো ধুয়ে দাও না গো। ইরি মাইরি,
বিয়ের আগে আমার সব শর্তে রাজি হয়ে এখন আমাকে চাকরের মতো খাটিয়ে নেওয়া হচ্ছে। এখন কি বক বক করবে নাকি জটপট কাজ করবে? যদি এখন কাপড় ধুতে না যাও তাহলে আমরাই তোমাকে কাপড়ের মতো ক্যাচ ক্যাচ করে কাপড় কাচবো। তোর জন্মই তো হয়েছে তোদের সেবা করার জন্য, বুঝেছিস? ক্যাশ ক্যাশ করে কাচতে হবে না, মাইরি বলছি, এখনই সব কাপড় ধুয়ে দিচ্ছি। ছোট বউ, বড় বউ, কোথায় গেলে তোমরা? আমাকে কেউ একটু পানি খেতে দাও না গো, বড্ড হাঁপিয়ে গেছি। শোনো, তুমি পানি খেয়ে আমাকে এক গ্লাস লেবু শরবত এনে দাও। তোমার সাথে তর্ক করে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি। ওগো, এই গরমে ঘরের ভিতরে ফোন চাপতে চাপতে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি গো। আমার জন্য এক গ্লাস কমলার জুস এনে দাও না গো। কাজ করলাম আমি আর ক্লান্ত হলো ওরা দুজন। তারা এমন জুস তোদের খাওয়াবো না যে ভুলতে পারবি না। এই নাও বড় বউ তোমার মুলার জুস, আরে এই নাও ছোট বউ তোমার করলার জুস। মুলার জুস? ওরে হারামজাদা রে, আমি কি মুলার জুস চেয়েছি? হ্যাঁ, করলার জুস? আমি তো করলার জুস চাইনি, আমাকে কমলার জুস দাও। আরে বাবা, এই গরমে মুলার জুস আর করলার জুস খেলে ভিতর অনেক ঠান্ডা থাকে, এসব খেলে তোমরা আরামে ঘুমাতে পারবে। মিচকের এমন কথা শুনে অলস দুই বউ বিশ্বাস করে সে জুস খেয়ে নেয়। আর এর কিছুক্ষণ পর, ওরে মারে, পেটটা এমন মোচড় দিচ্ছে কেন? মনে হয় টয়লেটে যেতে হবে। ও মা গো, ইস, এটা তুমি কি খাওয়ালে গো? এবার তো আমাকে কষ্ট করে টয়লেটে যেতেই হবে। ইরি মাইরি, আজ হয়েছে বটে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।